অক্লান্ত পরিশ্রম হলেও বাড়িঘর পরিষ্কার রাখতে একা হাতে সকাল থেকে স্টেপ বাই স্টেপ সব করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকে এই ঘরটা পরিষ্কার করব, তো সব কিছু এখন গুছিয়ে নেব বলতে গেলে পরিষ্কার করব। আর বেড কভারটাও কিন্তু মানে নতুন একটা পাতবো। তো যাই হোক, এখানে হচ্ছে একটা বেড কভার বের করে নিলাম। আর এখনও বেড কভারটা পাল্টাইনি, ভাবলাম আগে জানলাগুলো পরিষ্কার করে খাটটা পরিষ্কার করে নিই। এই জানলার গ্রিলগুলো না ধুলো পড়েছিল প্রচণ্ড, তো সেই জন্য ভাবলাম একটু মুছে নিই, হালকা করে তাড়াতাড়ি করে মুছে নেব। তো যাই হোক, বেশিরভাগ টাইমটা এই ঘরটা বন্ধই থাকে, তো গরমের জন্য একটু খুলতে হয়। তো গ্রিলগুলো বেশ ভালোই ধুলো পড়েছে, তো সেই কারণে ভাবলাম মুছে নিই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো এই যে জানলার পর্দাগুলো খুলে দিয়েছি, কারণ প্রচণ্ড ঘরটা গরম হয়ে যায়। আর যে গরম পড়ে না, বৃষ্টি হলেও ধরো কিছুক্ষণ ঠান্ডা থাকলেও পরে কিন্তু একটু রৌদ্র উঠলে প্রচণ্ড গরম পড়ে। তো দেখো, বাইরে জানলা দেখেই বুঝতেই পারছো সকাল সকাল কিন্তু বেশ রৌদ্র উঠে গেছে। কারণ আজকে আর মেঘলা মেঘলা করছে না, বৃষ্টিও সেরকমভাবে হচ্ছেও না। তো যাই হোক, এখন আমি খাটটা মুছে নিচ্ছি। জানলাটা মোছা হয়ে গেছে, পরে আমি পর্দাগুলো দিয়ে দেবো। সকাল টাইমটা খোলা রাখি, কারণ এই ঘরে বাবান টিভি দেখে, তো ও যখন স্কুলে চলে যায় তখন আবার পর্দাগুলো টেনে দিয়ে দিই, তাহলে ঘরে ধুলোবালিটা একটু কম ঢোকে। সকালবেলাটা একটু খোলাই থাকে, ধরো ঘরটা গরম হয়ে যায়, সেটা ঘরের মধ্যে থাকতেও প্রচণ্ড কষ্ট হয়ে যায় সেই কারণে। তো ধীরে ধীরে সব কাজগুলো আস্তে ধীরে আমি করে নিচ্ছি, খুব একটা তাড়াহুড়ো করছি না। সব কাজই আস্তে ধীরে করছি। সব সময় পরিষ্কার হয় না, আগে তো খুবই করতাম কয়েকদিন পর পরই, এখন আর সেরকম হয় না। অনেক দিন পর একদিন করে ফেলি পরিষ্কার, যখন না করলে হয় না, তখন তো করতেই হবে। তো যাই হোক, বেড কভারটা তুলে নিচ্ছি, বালিশের কভারগুলো খুলে নিই। এই ঘরের কভারটা বেশ অনেক দিন পর পরিষ্কার করলাম, পাল্টে নিচ্ছি, যেহেতু এই ঘরটা সেরকমভাবে তো থাকা হয় না বলেই চলে, কারণ বাবান একটু টিভি দেখে বসে, ওই জাস্ট আর কি, ওইটুকুই। তাছাড়া তবু তো সেরকমভাবে ছেলেটার সময় পায় না, স্কুল যেতে হয়। তো এই বেড কভারটা আজকে এখানে পেতে দেবো। এটা তো কিনেছিলাম সে অনেক দিন, নতুনই আছে, শুধু একদিন এটা ব্যবহার করেছি, তারপরে আর বেড কভারটা বিছানোই হয়নি। তো ভাবলাম আজকে একটু বিছাই, সবসময় তো ওই পুরোনোগুলোই বিছানো হয়, নতুনগুলোই বিছানো হয় না। নতুন যে 3টে নিয়েছিলাম ওভাবেই আছে, একদিন করে বিছিয়ে খুলে রেখেছি, তারপরে আর বিছানো হয়নি। তো আজকে আবার কি মনে হলো, ভাবলাম বিছিয়ে দিই। আর এই বেড কভারটা পাতার পর বাবান তো খুবই খুশি, কারণ বাবান তো ধরে নিয়েছে এই ঘরটা ওরই। কারণ ওই ঘর খাট টানার পর থেকে এই ঘরটা ওর হয়ে গেছে। তো ওই বেড কভারটা বিছানোর পর ও কি খুশি হয়েছে, বলছে আমার ঘরটা নতুন হয়ে গেল, আমার বিছানাটা নতুন হয়ে গেল। তো যাই হোক, এদিকে বিছিয়ে নিই, বিছাতে দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা। আর আজকে তো রথযাত্রা, তোমাদের ওখানে হয় রথ গো দিদিভাই? হ্যাঁ গো, আমাদের এখানে রথ হয়, বেশ অনেকগুলো রথ হয়, মানে বলতে পারো একসাথে মানে রাস্তা দিয়ে যায়, তো একসাথে 10 থেকে 12টা রথ যায়। ভীষণ মানে রথগুলো বেশ বড় বড়, বেশ ভালোও লাগে। এবার আমার রথে যাওয়া হয়নি, মানে আমি দেখেছি, মানে দেখিনি তা না, মানে দূর থেকে দেখেছি। মানে আমাদের বাড়ি থেকে না মেন রোডটা যেহেতু দেখা যায়, তো আমাদের বাড়ির সামনে ছোটো ছোটো দুটো রথ যায়, প্রতি বছরই যায়, আমাদের আশেপাশেই রথগুলো আছে। তো এখান থেকে রথ যায়, প্রতি বছরই দুটো যায়, তো আমি দেখেছি দুটো ছাদ থেকে দেখা হয়েছে। আর গাজলে তো অনেক, মানে প্রচুর ভিড় হয় রাস্তায়, তো প্রচুর ভিড়। বললাম একসাথে 10 থেকে 12টা রথ একসাথে যায়, মানে সবাই লাইন ধরে একবারে যায়, তো দেখতে ভালো লাগে একসাথে গেলে, কারণ একটা একটা করে আসলে কখন আসবে না আসবে অসুবিধা হয় মানুষের। তো সেই কারণে প্রতি বছরই ওরকমই হয়, একসাথে পরপর রথগুলো যায়। আর ভীষণ বেশ বক্স টক্স বাজিয়ে সবাই নাচানাচি করে, ভীষণ ভালো লাগে দেখতে। তো এবার আমার যাওয়া হয়নি, তো সেই কারণে দেখাও হয়নি, প্রতি বছরই দেখতে যাই। তো যাই হোক, এদিকে খাট মোছা হয়ে গেছে, ওইদিকে শোকেসটাও মোছা হয়ে গেছে। এখন টিভিটা বাকি আছে, টিভিটা মুছে নেব, ফ্রিজটা মুছতে হবে। তো এগুলো একটু সরিয়ে একটু মুছে নিচ্ছি, একটু ধুলোও পড়েছে। তো ফ্রিজটা একটু মুছে নিচ্ছি, তাহলেই হয়ে যাবার। দরজাটা বাকি আছে, তারপরে ঘর বাড়িগুলো একটু ঝাড়ঝাঁটা আমি দিয়ে দেবো। পম্পা মণ্ডল দিদিভাই বলেছে খুব সুন্দর, কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মানে এই গরমের জন্য ভালো লাগে না, এমনি বাদ বাকি সবই ঠিকই আছে, কিন্তু কদিন বেশ ভালো বৃষ্টি হলো, ভালোও লাগছিল। তো আবার এই যে একটু বৃষ্টি হওয়ার পরেও একটু হালকা গরম মানে রোদ উঠলেই না
এত গরম লাগে, ঘরগুলো মনে হচ্ছে যে এত গরম হয়ে যায়। তো সেই কারণে সকাল সকাল কাজগুলো করে ফেলি, তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এইদিকে সব কিছু করে তারপরে হচ্ছে রান্নাবাড়ির কাজটা করব। তো আমি এইদিকে হচ্ছে বাবানকে ছাতু দিয়ে দিচ্ছি, গুড় দিয়েই দিই। তো যাই হোক, এটা ছোলার ছাতু দিচ্ছি, দু রকমের ছাতু যেহেতু আমার করা হয়েছে, ছোলার ছাতু আর জবের ছাতু, দু রকমের ছাতু করেছি। তো এইদিকে হচ্ছে ছাতুটা আমি হচ্ছে গুলে নিচ্ছি, একটু হালকা গুড় দিয়েছি, চিনি দিইনি, গুড় দিয়েই করি, কারণ আবার গুড় ছাড়া বা চিনি ছাড়া না বাবান একদমই খেতে চায় না। তো একটু হালকা গুড় দিলে ও খেতে পছন্দ করে। তো ওকে দিয়ে দেবো, গ্লাসটা আমি ওকে দিয়ে দিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে হচ্ছে জল খেয়েছে। ওর সকালবেলা একটা অভ্যাস, মানে আমরাই করেছি, মানে সকালবেলা করে 1 গ্লাস করে জল, মানে আমি নিজেই খেতে পারি না, বাবানের বাবা তো প্রতিদিনই খায়। তো বাবানের বাবাই বলতে পারো বাবানকে অভ্যাস করিয়েছে 1 গ্লাস করে সকালবেলা খালি পেটে জল খাওয়া। মানে বাবান এইটুকু বয়সে 1 গ্লাস জল খেয়ে নেয়, আর আমি খেতে পারি না। জানি না, আমার খালি পেটে না জলই খেতে পারি না, কিন্তু খেতে হয় জোর করে। তো 1 গ্লাস জল খেয়েছে, তারপর ওকে ছাতুটা দিলাম, ও বসে বসে ছাতুটা খাচ্ছে, তারপরে পড়তে বসবে। বাবানের বাবা একটু কাজ করছে, সেই কারণে হচ্ছে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে বাবানের বাবা ফ্রেশ হয়ে চলে এসে ওকে পড়তে বসিয়ে দেবে। তো আমি বাবানের বাবা ওইদিকে বাইরে কাজ করছিল, তো আমি বললাম আমি ঘর ঝাড় দিয়ে দেবো, তোমাকে করতে হবে না, মানে ঝাড়টা দিতে হবে না, কারণ প্রতিদিন ঝাড় দেওয়া, ঘর মোছা, বাইরের উঠান ঝাড় দেওয়া সব কিছু তো ওই করে দেয়। তো আমি ভাবলাম আমি একটু করে ফেলি, প্রতিদিন ওই করে নিজেরও খারাপ লাগে। তো যেহেতু সুস্থ আছি, ভালো আছি, তো সেই কারণে ভাবলাম যে আমি ঝাড়টা হচ্ছে দিয়ে দিই। দেবাশিস চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার ভিডিওতে বেশি করে তোমার বাগানটা দেখাবে, আমার খুব ভালো লাগে বাগানটা দেখতে। হ্যাঁ দিদিভাই, দেখাবো। আসলে কি বলো তো, বাইরে তো সেরকম কাজকর্ম কিছু করি না, ফুল তোলা থেকে শুরু করে ঝাড় দেওয়া কিছুই হয় না, আর সেরকম এখন অতটা শাক ঠাকও নাই, তো সেই কারণেই হচ্ছে বাইরের ভিডিওটা দেখানো হয় না। তবু আমি একটু একটু দেখিয়ে দেবো। আর তার মধ্যে বাইরে এখন সেরকমভাবে কিছুই নেই, খুব জঙ্গল হয়েছে, মানে বাবানের বাবা তো পুরো ঘাস বাগান পরিষ্কার করে দিয়েছিল, কারণ প্রচুর ঘাস হচ্ছে। তারপরে আবার এই যে কদিনের বৃষ্টিতে না এত ঘাস হয়েছে কি আর বলবো। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছিল, ডিম সেদ্ধ, কলা, ড্রাই ফ্রুটসটা খেয়ে এত গরম লাগছিল কাজ করার পর আর খাওয়া দাওয়ার পর, তো ভাবলাম কি একটু স্নান করে নিই। তো স্নান করে আমি এই গামছাটা আর হচ্ছে যেটা নাইটি পরেছিলাম ওটা একটু ধুয়ে দিয়েছি, তো গামছাগুলো একটু কেচে দিয়েছিলাম সাথে। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে, আসলে গরম লাগছিলো, ভাবলাম স্নানটা একবারেই সেরে ফেলি। তো যাই হোক, পরে তো আবার স্নান করতেই হবে, কারণ রান্নাবাড়ি করার পর না আবার তো প্রচণ্ড গরম লাগে, এখন একটু গরম লাগছিলো, তাই অল্প করে একটু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তো কিছু বাসন ছিল, এগুলো রাতের বাসন, তো বাসনগুলো ধুয়ে রাখা হয়েছিল, এখন একটু গুছিয়ে নিই, বাসনগুলো গুছিয়ে নিই, রান্নাটা বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে সেরকম কিছু মানে মাছের ঝোল করব, তাড়াতাড়ি হচ্ছে হয়ে যাবে, তো টাইম লাগবে না বেশি, তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করেই হচ্ছে গুছিয়ে নিচ্ছি আমি। জয় অ্যান্ড মম চ্যানেল থেকে বলেছে, তোমার রান্নাঘরের কৌটো রাখার অনেকটা জায়গা বড়। হ্যাঁ, মানে বেশ ভালোই বড় আছে, বেশ অনেকগুলো কৌটা আটে, ওপর নিচ মিলে বেশ অনেকগুলো কৌটাই থেকে যায়। আর বলেছে তোমার কপাল ভালো, দাদা ভাই তোমার সাহায্য করে, দেখে ভালো লাগে। হ্যাঁ, ও একটু অনেক সাহায্যই করে, কারণ হচ্ছে বুঝতেই পারে না করলে হবে না, যেহেতু একা সংসারে দুজনে মিলেমিশে কাজকর্ম করলে ভালো হয়। ও বুঝতে পারে, এমনিতেও আগে থেকেও আমার অনেক কাজই করে দিত না তা না, মানে অনেক কাজই হেল্প করতো, যদি কখনো দেখতো আমার শরীরটা খারাপ বা কাজ করতে ইচ্ছা করছে না, আমি যদি ওকে বলতাম কিছু না কিছু করে দিত। এখন তো অনেক, মানে আমার থেকে মনে হচ্ছে ওই বেশি কাজ করে। তো যাই হোক, আজকে রান্না করবো মাছের ঝোল আর আলু করলা ভাজা, আজকে করবো পেঁয়াজ দিয়ে করবো আলু করলা ভাজা। আর অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে গো দিদিভাই, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। তো আলু করলাটা আগে আমি কেটে নিয়েছি, এটা একটু হালকা কিছুক্ষণ ভাজা ভাজা করব, তারপরে এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ। তো দেখো আমি অনেকটাই ভেজে নিয়েছি, মানে অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিচ্ছি, আগে দিলে না পেঁয়াজগুলো একদমই পুড়ে যেত, তো সে কারণে হচ্ছে ভাবলাম পেঁয়াজটা একটু পরে দিই। তো আগে আমি আলু করলাটা ভেজে নিচ্ছি, তারপরে মাছের ঝোলটা করব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা আমি উপর করে নিচ্ছি। তো আলু করলাটা ভাজা হলে তারপরে মাছের ঝোলটা আমি করব। মাছের ঝোলের জন্য আমি সব রেডি করে নিয়েছি, ভাজাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। শুধু পাতলা করে একটু মাছের ঝোল করব, আলু দিয়ে, আদা জিরা লঙ্কা দিয়ে, বাস এইটুকু মশলা দিয়ে হচ্ছে করে নেব। তো মাছগুলো প্রথমে ভেজে তুলে নিয়ে আলুগুলো আমি কেটে নিয়েছি, আর মাছে যা যা মশলা লাগে সবই রেডি করে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া, ওরা তো আবার স্কুলে যাবে, আজকে বাবানের টিফিন আমি আলাদা করে কিছু টিফিন করে দিইনি, কারণ ওর টিফিনে আমি টোস্ট দিয়েছিলাম আর দিয়েছিলাম ফল ছিল। তো সেই ফলগুলোই আমি কেটে, মানে আমার জন্য আনা ফলগুলো ছিল, সেটা তো এমনি খেতে চায় না, ওকে জোর করে আমার পাশে বসিয়ে খাওয়াতে হয়। তো
তো ফলগুলো আমি কেটে দিয়েছিলাম, সেগুলো স্কুলে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে খেয়েছে। তো দেখো এদিকে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আলু। তো হচ্ছে আলুগুলো এখন একটু লবণ হলুদ দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব। লবণটা আমি একবারেই দিয়ে দিই, কারণ পরে না ঝোলের মধ্যে আমরা অনেক সময় না ভুলে যাই যে লবণ দিতে হবে কি না। তো সেই কারণে কী করি, প্রথমেই বা সবজি কষানো বা মশলা কষানোর সময় না আইডিয়া করে লবণটা দিয়ে দিই। আসলে মানে হয়ে যায়, কখনো কম হয় না, মানে একদম ঠিকঠাক হয়ে যায়, লবণ বেশিও হয় না। তো সেই কারণে আমি আগেই লবণটা সবসময় দিই, কারণ পরে না অনেক সময় আমি ভুলে যাই, হয়তো খেতে বসছি মানে ভাত মেখে মুখে দিচ্ছি, তখন দেখি ঝোলে লবণই দিয়ে দিই। এরকম আমার অনেকবার হয়েছে, যদি পরের জন্য বসে থাকি যে ঝোল দেখে তারপরে হচ্ছে লবণ দেবো, তো সেই কারণে আমি আইডিয়া করে আগে থেকেই লবণটা দিয়ে রাখি বেশি করে। তো যাই হোক, এদিকে আমি আলুটা সেদ্ধ হোক ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো আলুটা অনেক একদম সেদ্ধ হয়ে গেছে, তারপরে দিলাম মাছগুলো দিয়ে এখন আরেক কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো মাছের সাথে ঝোলটা। ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিলে একদমই হয়ে যাবে আমার মাছের ঝোলটা। তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, একদম হয়ে গেছে, যেহেতু ঝোলের সাথে মাছের ঝোলটা কিছুক্ষণ ফোটাতে হয়। তো এইদিকে ঝোলটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো বাবান একদম রেডি, আজকে কিটো পড়ে যাচ্ছে, কারণ বৃষ্টির জন্য এই যে সকালবেলা বললাম না বৃষ্টি নেই, এই একটু আগে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল, রাস্তাটা ভেজা। এই বললাম যে কত রৌদ্র উঠেছে, বৃষ্টি নেই, তারপরে আবার বৃষ্টি। তারপর ভাবলাম যে বলা তো যায় না কখন আবার বৃষ্টি চলে আসে, যেতে যেতেই আবার বৃষ্টি হতে পারে, জুতোটা ভেজা থাকবে। তো আজকে বললাম কিটো পরেই চলে যাও। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।